প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহিন খান রাহুল আপনাদের সঙ্গে রয়েছি আলো টিভি নিউজ 24 এর পক্ষ থেকে। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে। এখানে এসে আমাদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মিলিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শশীদল ইউনিয়ন শাখার সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মিন্টু। সাক্ষাৎকারে তিনি আলো টিভি নিউজ 24 কে জানান, ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একমত যে আগামী নির্বাচনে তারা হাজী জসিমউদ্দিন জসিমকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে দেখতে চান। তিনি আরো বলেন, দলীয় সংকট ও দুর্দিনে হাজী জসিম সাহেব নেতাকর্মীদের পাশে থেকে কার্যকর ভূমিকা রেখেছেন এবং দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখনই আমরা চলুন দেখে নেই জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মিন্টুর সেই একান্ত সাক্ষাৎকারটি শুধু আলো টিভি নিউজ 24 এ। আমি মোহাম্মদ আবু সুফিয়ান মিন্টু। আমি 1993 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের নিউজ শাখার সভাপতি ছিলাম। পরবর্তীতে আমি 2013 সালে ব্রাহ্মণপাড়া উপজেলা যুব দলের সহসভাপতির দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আমরা আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের হাত ধরে আমি বিগত 3 টার্ম ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শশীদল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। হাজী জসিমউদ্দিন জসিম সাহেব আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি উনি বিগত 30 বছর যাবৎ আমাদেরকে নিরবচ্ছিন্ন ভাবে আমাদের পাশে ছায়া মতো কাজ করে যাচ্ছেন। বিগত বন্যার সময় উনি যে ভূমিকা রেখেছেন তা আমার মনে হয় আমাদের সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে কোনো এমপি প্রার্থী অথবা কোনো জনপ্রিয় নেতা এ ধরনের ভূমিকা রাখি এটা আমাদের জানা নাই। আমরা দেখেছি করোনাকালীন সময়ে উনি নিজের মৃত্যুকে হাতে নিয়ে মৃত্যুকে তোয়াক্কা না করে, যখন কোন ছেলে তার মার রাগ করতো না, স্বামী তার স্ত্রী রাগ করতো না, স্ত্রী তার স্বামীকে ছুতেও যেত না, ওই করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে উনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। হাজার হাজার লাশ দাফন করেছেন। হাজী জসিমউদ্দিন জসিম আমার আম্মার লাশটাকেও দাফন করার জন্য উনি ভূমিকা রেখেছিলেন এবং উনি নিজে থেকে গোসল করিয়ে আম্মার লাশটা দাফন করিয়েছিলেন। তখন দেখা গেছে গায়েবী মামলা দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল দোসর শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা দেশকে একটা কারাগারে পরিণত করেছিল। তখন 18 সালের নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমার সাথে আমার সহযোদ্ধা অনেক, আমি যখন ওখানে ছিলাম আমাদের কুমিল্লা নির্বাচনী এলাকা, কুমিল্লা 5 নির্বাচনী এলাকার অন্তত 1 শতাধিক নেতা কর্মী আমাদের সাথে জেলে ছিল। তখন কিন্তু আমাদের পরিবারের কাছে যে আমাদের চাওয়া ছিল আমাদের জামিন করানো বা ধরনের প্রত্যাশা ছিল, কিন্তু আমাদের পরিবার চাইতে অনেক আগেই আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব আমাদের খোঁজখবর নিয়েছেন এবং আমাদের জামিনের ব্যবস্থা সহ সার্বিক তদারকির জন্য উনি একটা টিম করে নিয়েছেন। উনি আমাদের ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট ছিলেন মোশাররফ সাহেব সহ আমাদের ইউনিয়ন বিএনপি, থানা বিএনপি প্রত্যেকটি স্ব দায়িত্ব থেকে তারা প্রত্যেকের অবস্থান থেকে তখন কিন্তু আত্মগোপনে ছিল। আত্মগোপনে থেকেও আমাদেরকে জেলে থাকা অবস্থায় আমাদেরকে যে সহযোগিতা করেছেন, আমাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন, একবারে মানে তা বলার অপেক্ষা রাখেন একজন নেতার কাছ থেকে। আমরা ধরনের যারা প্রত্যাশা ছিল বেশি উনি আমাদের জন্য করেছেন। দীর্ঘ 30 বছরের শ্রম, মেধা, অর্থ দিয়ে উনি যেভাবে আমাদের 5 নির্বাচনী এলাকাকে ছেড়ে গেছেন, মানুষকে আগলে রেখেছেন, মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়েছেন। আমি মনে করি না দল এবং দলের যে হাইকমান্ড এবং আমাদের নীতি নির্ধারক যারা আছেন হাইকমান্ডের, তারা এ ধরনের জনপ্রিয় একজন নেতাকে অবমূল্যায়ন করে অন্য কাউকে এখানে নির্বাচন করার সুযোগ করে দিবেন, তাহলে দলের সাথে ওনার সাথে একটা আমাদের মনে হয় ইন্ডাস্ট্রি হবে। আমরা মনে করি না ওনার সাথে ইন্ডাস্ট্রি হলে আমি মনে করবো যে বংশ পরম্পরায় বা আমাদের যুগের ইয়েতে যুগের চাহিদার প্রেক্ষিতে দেখা গেছে মানুষ রাজনীতি থেকে একটা মুখ ফিরিয়ে নিয়ে যাবে। কারণ দেখা যাবে যে ত্যাগী লোকের মূল্যায়ন যেহেতু দলে নাই, তাহলে ত্যাগের মূল্যায়ন না থাকলে কিন্তু মানুষের দলের প্রতি আগ্রহ হারাবে এবং দল করা থেকে মানুষ হয়তো বা পিছিয়ে উঠে যাবে। তাই আমি আশা করবো যার অবদান আছে, দলে কন্ট্রিবিউশন আছে, মাটির মানুষের সাথে যার সম্পর্ক আছে এবং নেতাকর্মী প্রত্যেকের সাথে যার নিবিড় সম্পর্ক আছে, প্রত্যেকের যাতে প্রত্যেকটা তৃণমূল নেতাকর্মী যাকে এক নামে একবারে ডোর টু ডোর যাকে নিয়ে স্বপ্ন থেকে কল্পনা করে ভালোবাসা শিক্ষা করে মানুষের ভালোবাসা অর্জন করে, যিনি এই মাটির মানুষের নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন, ওনাকে যদি অবমূল্যায়ন করা হয় বা ওনাকে যদি আমরা মনে করি, আশা করি না আমরা ওনাকে অবমূল্যায়ন করা হবে। ওনাকে অবমূল্যায়ন করা হলে আমাদের দলকে অবমূল্যায়ন করা হবে। বিগত একটা সময় গেছে আমাদের জন্য খুব ক্রান্তিকাল গেছে 17 বছর। বিগত 17 বছরের ইতিহাস বাঙালি জাতি, আমাদের বাংলাদেশের আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী যে একটা অংশ আছে, আমাদের নিপীড়িত জনগোষ্ঠী যারা আছে,
তারা 17 বছর কিভাবে পার করেছি আমরা যারা একটা দলের সাংগঠে আছি, বিএনপিতে জনপ্রিয় দল, এই দলকে ধ্বংস করার জন্য এবং নিষ্পেষিত করার জন্য যেই স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছিল 17 বছর। আপনারা জানেন আমরা কিন্তু 17 বছর একটি দিনের জন্য আমরা রাতে বাড়িতে ঘুমাতে পারি নাই। দিনের পর দিন পুলিশ আমাদের বাড়িতে রেটিয়েছে, তারপরে মামলা হামলা, জেল খেটেছি, জুলুম নির্যাতন করে সহ্য করেছি। এমন একটা সময় গেছে আমরা পোস্টার লাগানো তো দূরের কথা, নির্বাচন 18 সালে নির্বাচন হয়েছিল, আমরা পোস্টারটি পর্যন্ত বাড়িতে পৌঁছাতে পারি নাই। সিনজিদের ব্যক্তি যখন আমরা পোস্টারটির জন্য বললাম কুমিল্লা থেকে যে পোস্টারটি নিয়ে যাও শহীদ দলে, তখন তারা উত্তর দিল, ভাই আমাদেরকে মাদক দিয়ে গাড়িতে ধরে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি পোস্টার লাগালে কিন্তু সমস্যা। তখন এমন একটা অস্থিতির অবস্থা ছিল, বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য এত একটা ইয়া ছিল। তখন কিন্তু আমাদের প্রত্যেকটা নেতা কর্মী পাশে ছিলেন আমাদের হাজী জসীমউদ্দিন চৌধুরী সাহেব, উনি দক্ষিণ জেলা বিএনপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন জেলার, তখন জেলার দায়িত্ব নেওয়ার মতো লোক ছিল না। তখন আমাদের কুমিল্লা 5 নির্বাচনী এলাকা থেকে 5,000, 10,000 লোক মিছিল নিয়ে কুমিল্লা গেলে কুমিল্লার রাজনীতি প্রাণবন্ত হতো, কুমিল্লার মিছিল স্বয়ংসম্পূর্ণ হতো, কুমিল্লার শহরে স্বয়ংসম্পূর্ণ হতো। তাই আমরা যে লোকরা এত ভূমিকা রেখেছে দুঃসময় দুর্দিনে, আমরা আশা করি ওনাকে সঠিক মূল্যায়ন করে দানের স্বীকৃতি দিয়ে ওনাকে নির্বাচিত করার জন্য, ওনাকে এমপি হিসেবে মনোনীত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হাইকমান্ড নেবেন, এটা আমরা প্রত্যাশা করছি। এটা আমাদের জনদাবি এবং আপামর জনতা যারা আছে, যারা রাজনীতির বাইরে একটা অংশ আছে, তারাও কিন্তু জসিম সাহেব ছাড়া কিছু বোঝে না। তাই প্রত্যেকের দাবির প্রেক্ষিতে দেশে আমাদের কুমিল্লা 5 নির্বাচনী এলাকার আশা আকাঙ্ক্ষার প্রতি হাজী জসিম সাহেবকে ভালোবাসা দিয়ে ওনাকে নির্বাচিত করবে। এই এলাকা আমার অধিকার করে বসে আছেন, দলীয় ভাবে ওনাকে ওনার শ্রমের মর্যাদা দেবে, ওনার জনপ্রিয়তা, আশা আকাঙ্ক্ষা এবং মানুষের প্রতি যে ওনার ভালোবাসার মূল্যায়ন দলের হাইকমান্ড দিবে, সেটাই আমরা প্রত্যাশা করি। 5 আগস্ট পরে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আমাদের ক্ষমতায় এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, ওনার প্রতি আমাদের বিরত আহ্বান, আপনি দ্রুততম সময়ের মধ্যে একটা জাতির আশা আকাঙ্ক্ষা, কারণ আমরা বিগত দিনে সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য, মানুষের ভোটাধিকার জন্য। তাই আশা করবো খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন ষড়যন্ত্র শুধু আমাদের দলের জন্য হচ্ছে না, আপনার জন্য, অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়িত করার জন্য ষড়যন্ত্র, মিথ্যাচার এবং উস্কানিমূলক কথাবার্তা বলে দেশকে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলছে। আমাদের দেশে তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং আমাদের দলীয় হাইকমান্ড যারা আছেন, নীতি নির্ধারণী ফোরামে যারা আছেন, তাদের কাছে অনুরোধ, বিগত সময়ে যিনি দলের জন্য মামলা হামলা সহ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, দেশে আমাদের বিএনপিকে ধরে রেখেছেন, 30 বছর উনি আমাদের 5 নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলেন। বিশ্ব সময়ে যিনি দায়িত্ব নিয়েছিলেন, দক্ষিণ জেলা বিএনপি সদস্য ছিলেন, উনি সফলজনক ভাবে উনি দায়িত্ব পালন করেছেন। তাই আমি বিনীত অনুরোধ করবো তারেক রহমান সহ নীতি নির্ধারণী ফোরামের কাছে আমাদের নেতা, প্রিয় নেতা, গণমানুষের নেতা আলহাজ জসীমউদ্দিন সাহেবকে দানের স্বীকৃতি দিয়ে, ওনাকে ওনার কর্মের মূল্যায়ন দিয়ে ওনাকে এমপি প্রার্থী হিসেবে নির্বাচিত করুক। জনগণই ওনাকে ওনার যে আস্থা, মানুষের ভালোবাসা, আস্থা দিয়ে তারেক রহমানের মূল্যায়নকে মূল্যায়িত করবে, সেই প্রত্যাশা এবং আশা আমি ব্যক্ত করছি। পরিশেষে আমি দেশবাসীকে, আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, সবার সুস্থতা কামনা করে এবং প্রত্যেকের মঙ্গল কামনা করে এবং দেশ তারেক রহমান উনি আগে ধীরে বেশি বাংলাদেশে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার মাত্রা কামনা করে এবং আমাদের প্রিয় নেত্রী 3বারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য রোগ মুক্তি কামনা করে এবং আমাদের প্রিয় নেতা আলহাজ জসীমউদ্দিন সাহেবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং উনি দানের স্বীকৃতি নিয়ে আবার আমাদের পাশে আসবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।